হ্যালো ফ্রেন্ডস, আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সুবর্ণরেখা নদীর ভিডিও তুলতে পারিনি, যেহেতু খুব তাড়াহুড়ায় ছিলাম। তো কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর পৌঁছে গেলাম চিত্রকূট পাহাড়ে। চিত্রকূট পাহাড়, তাই তো? আমরা এখন চিত্রকূট পাহাড়ে উঠছি এবং আমাদের সুন্দর পম্পি, আমাদের ছোট বনু, সে আমাদের জন্য ছবি তুলে দিচ্ছে। চিত্রকূট পাহাড়, অনেক টিলা এখানে। চিত্রকূট পাহাড়ের দুই সাইড দিয়ে সাদা রং করা, আর সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে যেন খুব সহজ, পাতলা পাতলা, কিন্তু মোটেই সহজ নয়। আর চারধারে যে সাদা সাদা রং করার পাথরগুলো কেন পড়ে আছে, কী থিম এর, বুঝতে পারলাম না। যাই হোক, দেখতে ভালোই লাগছিলো চারধারটা। আর আমাদের পেছন পেছনেই আমাদের আরেক টিম পৌঁছে গেছে, তারাও এসে গেছে প্রায়। একসাথে সবাই মিলে দর্শন করলাম ঠাকুরের। সবাই মিলে দর্শন করে এই পাহাড়েরই গায়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। কিছু ছবি, ফটোশ্যুট তো না করলে আজকালকার দিনে চলে না। সবাই মিলে মন্দিরে প্রণাম টনাম করে নিলাম, করে নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করলাম। যদিও খুব বেশি দেখার এখানটায় কিছু নেই এই মন্দিরটা বাদে। আর এই টিলাগুলো, যে পাথরের স্তম্ভগুলো, পাথরগুলো বলতে পারো, সেগুলো সবই সাদা সাদা। এরপর পৌঁছে গেলাম আমরা সেকেন্ড গন্তব্যস্থল, রঙ্কিনী মায়ের মন্দির। খুবই সুন্দর পরিবেশ, মন্দিরটাও খুব সুন্দর। ইচ্ছা করলে তুমি প্রদীপ জ্বালতে পারো, ধূপকাঠি জ্বালতে পারো, পুজোও দিতে পারো। ডালা কেনারও জায়গা আছে। রুনকিনী মায়ের মন্দির, রঙ্কিনী মায়ের মন্দির, রঙ্কিনী। যাই হোক, আমার উচ্চারণটা ঠিক করতে পারছিলাম না। মায়ের মূর্তিটা তোমরা দেখো, ভক্তিতে মন ভরে যাবে। আর সকাল সকাল গেছিলাম বলে বেশ সুন্দর লাগছিল চারধার। এরপর চলেছি আমরা একদম মেটো পথ দিয়ে, গাড়ি চলছে ঢক 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 করতে, অটো। শান টেম্পল, সূর্য মন্দির, ঘাটশিলার এটা আরেকটা স্পট দেখার মতন। মন্দিরটাও দেখার মতন, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো মন্দিরটা। সাতখানা ঘোড়া যেন একটা রথ টেনে নিয়ে যাচ্ছে, ঠিক সেই ধরনের মন্দিরটাকে তৈরি করা। আর সামনে কিছু গাছগাছরা, ফুলের গাছ, সবই রকমের জিনিসের গাছ আছে। আর একটা সামনে জলাশয় রয়েছে। আমারও যা মনে হয়, আমি বলতে পারবো না, সুবর্ণরেখারই এটা একটা অংশ। দেখো, আশা করা যায় এটা সুবর্ণরেখারই অংশ, কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না। তাই জন্য এটা আমি তোমাদের ঠিকভাবে তথ্যটা দিতে পারলাম না। কিন্তু মন্দিরটা তোমাদের সূর্য মন্দির, এটা আমি তোমাদের দর্শন করে দিচ্ছি। এরপর চলে যাব গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। বিভূতিভূষণের বসত বাড়িতে আমরা সবাই মিলে ঢুকে গেলাম। পরিবেশটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, ওনার ঘরের যে, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। বাইরেটা আমি ক্যামেরা দিয়ে ভালো করেই ভিডিও করে নিলাম। অপুর সংসার, ওনার লেখা একটা গল্প। তো এখানে একটা মঞ্চও আছে, অপুর পাঠশালা, তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। এখানে কিছু একটা হয় মনে হয়, যা লোকজন তো পাওয়া যায় না যে একটু জিজ্ঞাসা করব। বাইরে থেকেই দেখো, ভেতরে ঢুকে আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, মোবাইল বন্ধ করে ঢুকতে হবে। আর তারপরেই চলে গেলাম আরেকটা টিলা দেখতে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই লিখতেন। বেশ উঁচু জায়গা। এনার মুখে শোনো। ফুলডুংরি। ফুলডুংরি, এখানে কি হয়? কিছু নেই, এখানে বই লিখতেন বিভূতিভূষণের মতো কথা, চাঁদের পাহাড়, অনন্য। আবার একটা পাহাড়ে উঠতে হবে, যদিও টিলা, তাও একদমই কম নয়, একটু হাফ ধরবেই। একটু জল খেয়ে নিলাম, কারণ একটু একটু গরম পড়তে শুরু করেছিল মার্চের মাঝামাঝি। তো জল টল খেয়ে সবাই মিলে আবার টুকটুক করে ওপরে উঠতে আরম্ভ করলাম। ওপরটা বেশ সুন্দরভাবে গাছ দিয়ে বেষ্টিত, একটা জঙ্গল টাইপের। দেখো তোমরা, সিনারিগুলো বেশ সুন্দর, গাছগাছরা দিয়ে ঘেরানো এরিয়াটা। আর এখানে একটা বড় গাছ আছে, যে গাছের তলায় বসে উনি লিখতেন। এখন অবশ্য অন্যভাবে সাজিয়ে রাখা। উনি যেই সময় ছিলেন, কীরকম রূপ ছিল জানি না, তবে গাছটা নাকি পুরনো।
এরপরে চলে যাব আমরা বুরুডি ড্যাম। বুরুডি ড্যামে আমরা এসছি, অসাধারণ ভিউ। আপনারা দেখুন সবাই, আমরা দেখে গেলাম, আপনারাও এখানে আসবেন, এসে দেখবেন, বলে বোঝানো যাবে না। অপোজিটে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর মনোরম দৃশ্য। ড্যামটা ঠিক পুরুলিয়া ফিল দিচ্ছিল। এখানে কিছু ছবি তুলবো বলে আমি আমার ওই দিদিদের ডাকলাম যে আসো সবাই মিলে একটু ছবি তুলি। তো সেই কারণে একটু এগিয়েও গেলাম আর একটু হেঁটে দেখব। বেশ অনেকটা চত্বর, হেঁটে ঘোরার মতন জায়গা, কিন্তু আমাদের ট্রেন আর ঘন্টাখানেকের মধ্যেই, স্টেশন যেতে আধা ঘন্টা লাগবে। তো সেই কারণে আমরা আর বেশিটা ঘুরতে পারছি না। উদ্দেশ্য একটু ভিডিও করব, একটু ঘুরবো, চলে যাব। কিন্তু চোখে পড়ল নৌকার এই ঝিলটা ঘোরানোর, ড্যামটা ঘোরানোর ব্যবস্থা আছে। খুব ইচ্ছা করছিল, কিন্তু বলার কোনো উপায় নেই, কারণ আমার ট্রেন ধরতে হবে। দিদি, আমি, আরেক দিদি, তার ছেলে আর স্বাগতাদি আমাদের সিঅপ করতে ফিরে আসবে। দুটো টিম ভাগ হয়ে আমরা অটো ভাড়া করেছিলাম। একটা টিম ফুল ডে ঘুরবে ঘাটশিলা, আর একটা টিম হাফ ডে ঘুরে ট্রেন ধরবে দুটোর। তো সেই কারণে কিন্তু ওখান থেকে বলল যে 20 মিনিটের নৌকা বিহার আপনারা করে নিন, আপনাদের ট্রেন এখনও আসতে অনেক দেরি আছে। কারণ ওই লাইনের ট্রেনটা না প্রচণ্ড লেট করে ঝাড়গ্রামে, যেটা নাগপুর রায়পুর হয়ে আসে। তো আমরা বেশ ভালোই হলো, তাই জন্য আমরা একটু চলে গেলাম নৌকা চড়তে বেশ কিছু ফটো টটো তুললাম, ভিডিও করলাম, মজা করলাম, গান টান নাচ টাচ সব কিছুই হয়েছিল। এইভাবে ঘুরতে সবাই সবার পোজে ছবি তুলে নিয়ে আমাদের দিনটা খুব ভালোভাবেই কাটলো। আর আমরা এখান থেকেই চলে যাব স্টেশনে, আর বাকি কিছু দিদিরা আর একটা অটোয় যারা করে উঠেছে তারা পুরো ঘাটশিলাটা ঘুরবে। মানে তাদের কাছে এখনও আরও সারা দিনটাই লাগবে, মানে বিকাল হয়ে যাবে। তারা বিকাল অবধিও ঘুরেছে এবং তাদের কাছ থেকে আমি যেটুকুনি ভিডিও জোগাড় করতে পেরেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। কিন্তু আর কিছু ফটো শেয়ার করব, কারণ সেই ভিডিওগুলো এই দিদিরা তোলেনি। তবে আমি ওদের এতক্ষণের ফটোগ্রাফার ছিলাম, কিছু ফটো আমি তুলেছি, ওদের ভিডিওগুলো আমি করেছি। এখন আমি না থাকায় তারা নিজেরা করে আমাকে একটু শেয়ার করেছিল, সেটা আমি তোমাদের সাথেই শেয়ার করে দিলাম আমার এই ভিডিওতে। জায়গাটা কোনো জলাশয়, নামটা আমি ঠিকভাবে বলতে পারছি না। এই স্পটটা বেশ সুন্দর এবং এখানে অনেকটা উঠে এসে দিদিরা সবাই মিলে ভিডিও করেছে, ছবি তুলেছে। তোলার পরে এরপরে কয়েকটা মন্দির দর্শনে গেছিলো, যে বিষ্ণু মাতার মন্দির, আরও কী মন্দির, শিব মন্দির, এরকম কিছু মন্দির ছিল, যে মন্দিরগুলোতে এরা গেছিলো। সবাই যে যার মতন পজিশন নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে যে ফটো তুলতে হবে। তো যাই হোক, সবাই ফটো টটো আনন্দ করে তুলে সেই ফটোই আমাকে পাঠিয়েছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে করো যে তোমরা তোমাদের বন্ধুদের দেখাতে পারো, তো একটা শেয়ার করে দিও, তাহলে কিন্তু তারাও এই ভিডিওগুলো দেখতে পাবে, তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে। যাই হোক, ভালো লাগলেই করো, না ভালো লাগলে অন্তত একটা লাইক দিয়ে দিও, ছোটো বোন ভেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, তবে হ্যাঁ, আরও কিছু মন্দির যে দেখেছিল সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি। শিব মন্দির, বিষ্ণু মাতার মন্দির, আরও টুকটাক কিছু মন্দির দেখার পর এরা সবাই মিলে বিকালবেলার ট্রেনে করে রাত্রিরে ওই দিদির হস্টেলে ফেরে পরের দিন তারা কলকাতা ফিরেছিল। আজই আমরা ফিরে যাব।